তো আজকের ভিডিওতে আমরা দেখবো আমরা আজকে কয় টাকা ইনকাম করতে পারি এন্ড আমরা গত সপ্তাহে কত টাকা ইনকাম করছি। আমাদের কাছে হচ্ছে প্রথম ডেলিভারি চলে আসছে, যাবে কাটাবন থেকে নবাবপুর। আর আজকে আমরা কয়টা ডেলিভারি দিয়েছি সেটা আমি আপনাদের কাছে সর্বপ্রথম ক্লিয়ার করতে চাই। এর থেকে আজকে আমরা ইনকাম করছি শুক্রবার থেকে কালকে শনিবার পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা। সো গাইস, আজকে হচ্ছে রবিবার এন্ড আজকে কাজে বের হইছি এখন মাত্র 1:10 কাছাকাছি বাজে, যদিও 1:10 বাজে নাই। তো আজকের ভিডিওতে আমরা দেখবো আমরা আজকে কয় টাকা ইনকাম করতে পারি এন্ড আমরা গত সপ্তাহে কত টাকা ইনকাম করছি সেই বিষয়ে কথা বলবো। যদিও এখন পর্যন্ত আমি আপনাদেরকে জানাই নাই যে এক সপ্তাহে আমি কত টাকা ইনকাম করি পাখা থেকে, সেটাই। তো পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে যারা যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরু করা যাক। আমাদের কাছে হচ্ছে প্রথম ডেলিভারি চলে আসছে, যাবে কাটাবন থেকে নবাবপুর। আর এটা অ্যাপে ভাড়া আসছে 121 টাকা। কাস্টমার বলছে বেশি বড় কিছু না, যে আপনার খেলা কিংবা অনুষ্ঠানে যেরকম পুরস্কার দিয়ে থাকে ওইরকম একটা ছোট পুরস্কার, হাফ কেজি হবে, ওইটা নিয়ে যেতে হবে নবাবপুর। কাটাবন থেকে 121 টাকা ভাড়া আসছে। তো আমরা এখন কাটাবনের এখানে চলে আসছি, এখন ওনাকে ফোন দিব আর পার্সেলটা নিয়ে নবাবপুর ওইদিকে যাব। প্রথম অর্ডার আমরা পাইছি 1:55-তে, আমরা পার্সেলটা হাতে পেয়ে গেছি। আর আমরা পার্সেলটার জন্য আমাদের প্রায় ইন টোটাল 4 কিলোমিটার লাগছে পার্সেল রিসিভ থেকে শুরু করে পর্যন্ত। এখন আছি পলাশির মোড়, এটা যাবে হচ্ছে পার্সেল যেতে পেতেন কি পার্সেল, ছোট একটা, বেশি বড় না, আপনি যেরকমই বলছে ওই যে ছোটো সিলেটের মতন থাকে একটা, ওই যে অনেকের নাম বা কিছু একটা লেখা দেয়, যেগুলোর ভিতরে হচ্ছে আপনার বিভিন্ন মেডেল কিছু একটা লেখা থাকে। যাই হোক, আমরা পার্সেলটা নিয়ে যাইতেছি। 120 টাকা দিয়েছি, 121 টাকা ভাড়া আসছে। যাক, সবসময় তো আর কাস্টমার বেশি দেয় না, কিছু কাস্টমার এরকম হয়। যাক, অনেকে বেশি দেয়, সেক্ষেত্রে পোষায় যায়, কেননা রিজিক তো আর ফিক্স থাকে। আর রিজিক কেউ কমায় দিবে, কেউ বাড়ায় দিবে, এরকমই সিস্টেম, এরকমই চলে। দ্বিতীয় অর্ডার নিয়ে আমরা যাইতেছি হচ্ছে নবাব বাজার। ওইখান থেকেই একটা অর্ডার পাইছি, নবাব বাজার তো না, নবপুর, ওইখান থেকে অর্ডার পাইছি রাজারবাগ, যাবে 160 টাকা ভাড়া আসছে। এই যে দেখতে পাইতেছেন পার্সেল, এটা ছোট একটা পার্সেল, এটার ভিতরে কিছু মেডিসিন আর হচ্ছে চকলেট আছে। এটার ভাড়া আসছে অ্যাপি যাবে 160 টাকা। আর এটার ডিস্টেন্স হচ্ছে 3.8 কিলোমিটার। ভাগ্যটা ভালো, আমরা মানে যেখানে অর্ডারটা কনফার্ম করছি তার থেকে 50 থেকে 100 মিটারের দূরত্বেই আমরা এই অর্ডারটা পাইছি। দেন অর্ডারটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা শান্তিবাগ যেতেছি। আর ভাই 3.8 কিলোমিটারের মনে হয় 3 কিলোমিটারই হচ্ছে রাস্তা পুরোটা জ্যাম থাকে সব সময়, কারণ এদিকে হচ্ছে সব পাইকারি বাজার, সেই কারণে হচ্ছে বেশিরভাগ জ্যাম থাকে। প্রথম অর্ডারে তো আমরা ভালোভাবে অর্ডারটা কমপ্লিট করছি। 2 নাম্বার যে অর্ডারটা নিয়ে আসছিলাম নবাবগঞ্জ বাজার থেকে, এই বিল্ডিংয়ে নিয়ে আসছি। তো কাস্টমার হচ্ছে আমারে বলতেছে উপরে যাইতে, ওনার আম্মা অসুস্থ। যদিও আমাদের উপরে যাওয়ার নিয়ম নাই, পার্সেল নিচ থেকে আদান প্রদান করতে হয়। দেন উনি বললো যে ওনার আম্মা অসুস্থ, সে কারণে আমি মানবিকতার খাতিরে আমি গেলাম উপরে, আবার লিফট আছে সেই কারণে। যাওয়ার পরে হচ্ছে উপরে যায় কলিং বেল দিতেছে, কেউ নাই। পরে উনি ফোন দেওয়া বলতেছে যে ভাই উপরে কেউ নাই, আপনি নিচে এসে আবার গার্ডের কাছে রেখে দেন। বলেন, একে তো গেলাম উপরে, তারপর আবার এসে নিচে গার্ডের কাছে জমা দিলাম। দেন জমা দেওয়ার পরে হচ্ছে আমি ওনারে ফোন দিতেছি, ওনার ফোন ঢুকতেছে না। প্রথমে ফোন দিছি, ফোন ব্যস্ত বলতেছে, বললো যে বিকাশে দিয়ে দিবে উনি। তারপরে ব্যস্ত বলতেছে, আবার হোয়াটসঅ্যাপে ফোন দিলাম, হোয়াটসঅ্যাপে ফোন ধরে না, ফোন কাইটা দিল। দেন আবার এক মহিলা ফোন দেওয়া বললো যে উনি ব্যস্ত আছে। এতক্ষণ কথা বলছে পার্সেল রিসিভ পর্যন্ত, মানে আমি বিল্ডিংয়ে আসছি এই পর্যন্ত কথা বলছে। এখন আমি ফোন দিতেছি, উনি ফোন বারবার কাইটা দিতেছে। দেন তারপর আর কি ওই মহিলা ফোন দিয়া বললো উনি পার্সেলের টাকা পাঠাই দিবে আমার বিকাশ করে, কিন্তু এখন উনি টাকাও পাঠাইতেছে না। বলেন এখন কি করার আছে? মানে মানুষের একটা 20-25 মিনিট হয়ে গেছে, আমি অলরেডি এইখানে এসে দাঁড়ায় রয়েছি, কিন্তু টাকা পয়সা কিছুই পাঠা দিতেছে না। উনি ফোন আমার ব্ল্যাকলিস্টে, আর হোয়াটসঅ্যাপে ফোন দিলে ফোন ধরছে না। কি বলবো বলেন ভাই, এরকম একটা সিচুয়েশন। এখন যদি টাকা না দেয় তাহলে আমি আর কি করব? অফিসে কমপ্লেন করব যে টাকা দেয় না, আর কিছু করার নাই এখানে আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিন্তু আমরা সুস্থভাবে বাসায় ফিরে আসছি। আর আজকে আমরা কয়টা ডেলিভারি দিয়েছি সেটা আমি আপনাদের কাছে সর্বপ্রথম ক্লিয়ার করতে চাই। আমরা কাজে বের হয়েছি 1টার সাথেই। তো আমরা প্রথম অর্ডার যেহেতু পাই নাই, তাই আমরা হচ্ছে নবাবপুর বাজারে যাই নামাজ পড়ছি। নবাবপুর বাজার থেকে নামাজ পড়া শেষ হয়েছে, আমরা নিউ মার্কেট ওই দিকে যাওয়ার পর নিউ মার্কেট ওইখান থেকেই প্রথম অর্ডার পাইছি, সেটা আপনারা সবাই জানেন, 1:55 থেকে পাইছি। তো আমরা সেই হিসাব করতে গেলে দেখা যায় আমরা প্রায় 10:30টার পর পর্যন্ত কাজ করছি, প্রায় 9 ঘন্টার বেশি সময় আমরা কাজ করছি। আর 9 ঘন্টা সময় কাজ করে
আমরা মাত্র 6টা ডেলিভারি কমপ্লিট করছি। আপনারা সবাই হয়তো বা জানেন, যারা পাঠাতে কাজ করেন বা যারা আমার ভিডিও দেখেন, বিগত কিছুদিন ধরে অর্ডার অনেকটা কম, আপনারা সবাই জানেন, কেননা রাইডার অনেক বেশি বেড়ে গেছে আর বর্তমানেও একটু খরা চলতেছে। যাই হোক, যেভাবে হয়েছে আমরা 6টা ডেলিভারি কমপ্লিট করছি আর 6টা ডেলিভারি থেকে আজকে আমরা ইনকাম করছি মাত্র 500 টাকার মতন। তো আজকে আমাদের কাজের ভিতর কিন্তু অনেকটা প্রবলেম হয়েছে, যেরকম 3 নাম্বার ডেলিভারি কমপ্লিট করার পরেই কিন্তু আমরা 4 নাম্বার ডেলিভারি পাইছি। দেন 4 নাম্বার ডেলিভারিতে যায় দেখি যে কাস্টমার আমাদেরকে বড় একটা প্রোডাক্ট দিয়েছে যেটা আমরা নিতে পারবো না। তারপরে হচ্ছে আমি পার্সেলটা নিলাম, নেওয়ার পর আমি পার্সেল পিক আপও করে দিয়েছি। যে রিসিভার আছে ওনার সাথে কথা বলছি, পরে উনি দেখলাম যে অন্য আরেকটা লোকেশন দিছে। অ্যাপে যে লোকেশনটা দেওয়া ছিল ওইটা হচ্ছে ভুল ছিল, যার কারণে হচ্ছে আমি যাইতে চাইনি। অনেক অফিসে কথা বললাম, তারপর ওনারা হচ্ছে ক্যান্সেল করতে পারে নাই অর্ডারটা। হচ্ছে আমি নিজেই অর্ডারটা কাস্টমার কাছে যে পাঠাইছে ওনার কাছে পার্সেলটা দিয়ে হচ্ছে অর্ডারটা ড্রপ আপ করে দিছি। তো ওইখানে কাস্টমার আমাকে 30 টাকা দিয়ে দিয়েছে, যেহেতু 30 টাকা কমিশন কোম্পানি কেটে নিয়েছে। আর বাকি এক্সট্রা যে টাকাটা আসছিল ভাড়া, ওইটা তো আর আমি পাবো না। আর কোম্পানির হিসাবে আমি পাইছি, বাট আমি পাই নাই, কারণ আমি অর্ডারটা নিতে পারি না, যেহেতু পার্সেল অনেক বড় ছিল, আবার কাস্টমার লোকেশন চেঞ্জ করছে, সেই কারণে আমি হচ্ছে অর্ডারটা ড্রপ আপ করে দিছি। এখান থেকে তো আমরা 1 টাকা ইনকাম করতে পারি না, যেহেতু যে টাকাটা কমিশন আসছে ওইটা শুধু কাস্টমার আমাদেরকে দিছে, ডেলিভারি চার্জ দেওয়া হয় নাই। তারপরে হচ্ছে 4 নাম্বার অর্ডারটা নিয়ে আমরা বাটার সিগন্যাল থেকে গেছিলাম ওয়ারি। তখনই কিন্তু শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। আমরা যখন গুলিস্তান গেছি তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বাট আমি প্রথমে ভিজি না, একদম চিরিচিরি বৃষ্টিতে, হালকা একটু বৃষ্টি তখন হালকা একটু ভিজছি। দেন যাই আমি হচ্ছে স্টেডিয়ামের নিচে দাঁড়াইছি, কিছুক্ষণ দেখি যে বৃষ্টি থামতেছে না। তো আমার চিন্তা ছিল যে আমি পার্সেলটা কাস্টমারকে দিয়ে তারপরে হয়তো আমি রেস্ট করলে আমার হিসাবে ভালো হয়। তারপর হচ্ছে আমি পার্সেলটা নিয়ে অনেক ভিজেই গেছিলাম, প্রায় বেশিরভাগই ভিজে গেছিলাম। আমার শার্টের যে হাতাগুলো ছিল সব ভিজে গেছে, মাথার টুপি মুপি সব ভিজে গেছে। ভিজা কাস্টমার কাছে পার্সেলটা দিলাম। দেন অনেকক্ষণ পর্যন্ত খাড়াই ছিলাম ওইখানে। দেন দেখলাম যে বৃষ্টি থামতেছেই না, এরকম একটা অবস্থা। এখন পরে আমরা হচ্ছে আবার একটা অর্ডার পাইছি, যে অর্ডারটার জন্য আমরা একটু সামনে যাওয়ার পরে হচ্ছে মানে কাস্টমার আমাদের সাথে কথা বলছে, উনি আমার বলছে যে বাড়াই দিবে, কেননা বৃষ্টি ছিল প্রচণ্ড। আমি বলছি আপু বৃষ্টির ভিতরে তো যাওয়া যাবে না। তখন কাস্টমার আমাকে বলছে যে ভাইয়া ইমার্জেন্সি রুগী আছে, তো আপনি একটু আসেন, আমি আপনাকে ভাড়া দিব। আমি বলছি ঠিক আছে। দেন আমি প্রায় 1 কিলোমিটারের মতন দূরত্বে গেছি, দেখলাম যে কাস্টমার হচ্ছে আমার আবার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমার তো যাকে খাবারটা পাঠানো ছিল উনি চলে আসছে বাসায়, তো এখন আমি কি করতে পারি, আপনি অর্ডারটা একটু ক্যান্সেল করে দেন কষ্ট করে। আমি বললাম যে আপু দেখেন আমি অনেক দূর থেকে আসছি, আমি প্রায় 1 কিলোমিটার দূর থেকে আসছি, এখন অর্ডারটা ক্যান্সেল করে দিব। তখন উনি বললো যে দেখেন কি করবেন, এখন যেহেতু আমার লোক চলে আসছে এখন তার আমি পাঠাবো না খাবার, কি করবো, কারণ আমি ওইখানে বসে থাকলে আমার লস। তারপর হচ্ছে আমি অর্ডারটা হচ্ছে অফিসে বলে ক্যান্সেল করে দিয়েছি। তার কিছুক্ষণ পরে আবার একটা অর্ডার ঢুকছে আমার কাছে হায়দ্রাবাদ বাস স্ট্যান্ডের ওইখান থেকে। তখন কিন্তু আমি পার্সেলটা নেওয়ার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি, ওইখান থেকে পার্সেলটা নিয়ে আমরা চলে আসছি ওয়ারিতে পার্সেল দিছি, কিন্তু আমরা ভিজে দেন অনেকক্ষণ আবার দাঁড়াইছিলাম, অর্ডার ছিল না, উল্টাপাল্টা অর্ডার দিতেছিল বৃষ্টির ভিতরে, অর্ডার তো আমার একটা ছিল না। দেন আবার একটা অর্ডার পাইছি, সেই অর্ডারটা নিয়ে হচ্ছে আমরা চকবাজার ছাত্রজা মসজিদের ওইখানে আমরা ওই পার্সেলটা দেওয়ার পরে আর আমাদের কাছে কোনো অর্ডার আসে, বাসায় চলে আসছি। বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হইলাম, ফোনটা চার্জ দিলাম, তারপর এখন আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি। তো এই ছিল আজকের ইনকামের মানে প্রবলেমগুলো। আজকে প্রচণ্ড প্রবলেম হয়েছে, যেরকম আপনাদেরকে বলছি দ্বিতীয় অর্ডারে কিন্তু প্রবলেম শুরু হয়েছে, আজকে প্রচুর প্রবলেম হয়েছে। আর মাত্র 6টা ডেলিভারি কমপ্লিট করছি 8 ঘন্টার সময়, আপনারা বুঝতে পারতেছেন 8 ঘন্টার বেশি সময়, 8.5 ঘন্টার মতন হয়েছে। যাক, যেটা হয়েছে আমার নসিবে যেটা ছিল সেটাই হয়েছে, আর সেটাই আমি পাইছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ সেটার জন্য। তো আমি গত সপ্তাহে কত টাকা ইনকাম করছি সেটা এখন বলতেছি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক করেন নাই অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন। গত সপ্তাহে কত টাকা ইনকাম করছি সেটা বলার আগে আমি জাস্ট গতকালকে শনিবার দিনের জাস্ট একটা স্টোরি আপনাদের কাছে শেয়ার করতে চাই। গতকালকে কিন্তু আমি প্রায় 8 ঘন্টা বা 7 ঘন্টা এরকম সময় কাজ করছি বলতে অনলাইনে ছিলাম। এর ভিতরে অনেকগুলো অর্ডারই আসছে, কিন্তু আমি মাত্র একটা অর্ডার কমপ্লিট করতে পারছি। আমি কিন্তু চেষ্টা করি সবসময় যে বেশি অর্ডার দেওয়ার জন্য, কারণ বেশি অর্ডার দিতে পারলে আমার বেশি ইনকাম। তো আমি মাত্র একটা ডেলিভারি কমপ্লিট করতে পারছি কালকে 7 থেকে 8 ঘন্টা অনলাইন থেকে। দেন আর কি বলবো, ওই অর্ডারটার ভাড়া ছিল 140 টাকার মতন, সেখান থেকে 150 টাকা পাইছি অর্ডারটার জন্য। তো আমি কালকে ইনকাম করছি মাত্র 120 টাকা, যেটা আসলে মানে কম বললেও একটা লজ্জা, কি বলবো, এতটা কম হয়েছে, মানে এরকম আমার কখনোই হয় নাই। তো
তো কালকের বিষয়টা আসলে খুবই খারাপ লাগছে। আর কালকে কিন্তু সাপ্তাহিক হিসাব হইছে, মানে কালকে পর্যন্ত হিসাব হইছে। গত শুক্রবার থেকে কালকে শনিবার পর্যন্ত আমি পাঠাও থেকে একটা হিসাব পাঠানো হয়েছে, সেখানে দেখা যায় যে আমি 3002 টাকা 75 পয়সা ইনকাম করছি। এটা কিন্তু পাঠাওয়ের হিসাব অনুযায়ী ওনাদের কমিশন দেওয়ার পরে। অনেক সময় দেখা যায় যে অনেক প্রবলেম ফেস করতে হয়, বা অনেক সময় কাস্টমার বাড়ায় টাড়ায় দেয়, কেননা কাস্টমার ম্যাক্সিমাম কাস্টমারই দেখা যায় যে বেশি ভারী প্রোডাক্ট দিয়ে থাকে, বেশিরভাগ কাস্টমার এরকম করে, বা অনেকের লোকেশন ভুল থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় কাস্টমাররা কিছু বাড়ায় বোড়ায় দেয়। তো আমার 3000 টাকার বেশি ইনকাম হয়েছে, আর ততটা বেশিও হয় নাই, মোটামুটি কিছুটা বেশি হয়েছে। যাক, এটাই ছিল গত সপ্তাহের ইনকাম আমার। তো আপনারা কত টাকা ইনকাম করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অনেকেই আছেন এখনও পাঠাওতে জয়েন হওয়ার জন্য আমার কাছে মেসেজ পাঠাইছিলেন অনেকে। আমি পাঠাওতে জয়েন হওয়ার পরে যতদিন পর্যন্ত কাজ করতেছি এর ভিতরে গেছে 15 দিন, কিন্তু অর্ডার অনেকটা কম ছিল, কেননা আগে রিকোয়েস্ট অনেক বেশি আসতো। আমি যখন প্রথম কাজ করতেছিলাম, প্রথম কি গত 15 দিন আগ পর্যন্ত বা 1 মাস আগ পর্যন্ত কিন্তু অর্ডারের রিকোয়েস্ট আসতো অনেক বেশি। আর এখন বর্তমানে আমি অনেকের কাছে শুনতেছি যে রাইডার নাকি অনেক বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে অর্ডারটা কমে গেছে। যেহেতু দেখা যায় যে আগে ধরেন প্রতিদিন যদি 1000 রিকোয়েস্ট আসতো, তো সেই ক্ষেত্রে দেখা যায় 10 জন রাইডার বা 100 জন রাইডার থাকলে সবার কাছে সমানে 10টা করে বা 10টা করে অর্ডার আসতো। তো সেটার ভিতর থেকে অনেকে দেখা যায় 6টা 7টা অর্ডার কমপ্লিট করতো। আর এখন রাইডার দেখা যায় 200 যদি হয়ে যায় তাহলে সবার ক্ষেত্রে কিন্তু কম হয়ে আসতেছে। আর সবসময় কিন্তু সমান অর্ডার থাকে না, অনেক সময় বেশি অর্ডার চাপ থাকে, অনেক সময় কম থাকে। তারপরও দেখা যায় যে ম্যাক্সিমাম রাইডাররাই এরকম করে যে সামনের অর্ডারগুলো মারে, দূরের অর্ডার মারে না, যে কারণে দূরের অর্ডারগুলো মারতে কিন্তু অনেকটা কষ্ট। সাইকেল দিয়ে 10 কিলোমিটার 8 কিলোমিটার কিন্তু এতটা সহজ না। আর ঢাকার বিষয়ে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ওয়েদার, তারপর হচ্ছে আপনার জ্যামের বিষয়গুলা। যেরকম বৃষ্টি নামলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না বললেই চলে, আপনি ভিজে গেলে তারপর কিন্তু আর অবস্থা খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সাইকেল চালানোটা এতটা সহজ হয় না। দেখা যায় আবার যখন রোদ্রু বেশি থাকে তখন কাজ করতে প্যারা লাগে, বা যখন বৃষ্টি থাকে তখন কাজ করতে প্যারা লাগে। শীতের সময়টাতে কোনো প্রবলেম হয় না। যাক, যেটা বলতেছিলাম, যারা জয়েন হইতে চাইতেছিলেন, আসলে এখানে বর্তমানে অনেকটাই অর্ডার কম, তারপরও আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি জয়েন হবেন কি না হবেন। আপনার যদি পরিচিত কেউ থাকে যে কাজ করে এখানে, তাহলে তার সাথে কথা বলে তারপর আপনি কাজে জয়েন হতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। বাট এখানে আগের তুলনায় অর্ডারটা এখন অনেকটাই কম। এর জন্য আমার মনে হয় পাঠাও কিছুটা দায়ী, কেননা আগে আমি শুনছিলাম যেরকম জয়েন হওয়ার আগে যে এখানে একটা লিমিট আছে, এই পর্যন্ত রাইডার নেয়, তারপর যখন আবার রাইডার শর্ট পড়ে বা রাইডার কমে যায় তখন আবার নতুন করে রাইডার নিয়োগ নেয়। আর বর্তমানে আমি অনেকের কাছে শুনতেছি যারাই যায় জয়েন হইতে সবাইকেই জয়েন নিতেছে। আবার আরেকটা জিনিস হচ্ছে কি, অর্ডার বাড়ানোর একটা সিস্টেম, যেরকম অনলাইনে যদি প্রমোশন করে, এরকম আপনার অনেক কোম্পানি কিন্তু আপনার দেখা যায় আপনি একটা ভিডিও দেখতে গেলেন তার আগেই কিন্তু তাদের প্রমোশন চলে আসে, সেভাবে করে বা অ্যাড বানিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করলেও কিন্তু এখানে অর্ডারের একটা প্রেশার বাড়তে পারে। কারণ অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত পাঠাও সম্বন্ধে জানে না। তো এটা হয়তো বা কোম্পানি জানে কি না জানে সেটা তো আর আমি জানি না, তবে আমার মনে হয় যে তারা প্রমোশন করলে বা কোনো প্রকার ভিডিও বানিয়ে যেগুলা অনলাইনে প্রমোশন করলে তারপর হচ্ছে ওনাদের অর্ডার বাড়ার সম্ভাবনা আছে। যাক, আমার হিসেবে পাঠাওতে সবচেয়ে সুন্দর একটা জিনিস হচ্ছে কি, রাইডার যদি তারা নিয়ন্ত্রণ রাখে যে এই পর্যন্ত রাইডার কাজ করবে, যদি আমাদের রাইডার প্রবলেম হয় বা রাইডার কম থাকে তখন আবারও রাইডার নিতে পারবে। কারণ এখানে কিন্তু আমি যখন আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে এখানে নিয়মকানুনগুলো কিন্তু বেস্ট। যদি আগে যে নিয়মগুলো ছিল ওই নিয়মে থাকে তাহলে বেস্ট থাকবে, যদি নিয়মগুলো পরিবর্তন করে অন্যান্য কোম্পানির মতন করে ফেলে তাহলে কিন্তু আর বেস্ট থাকবে না। আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।